আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যা দেশের প্রায় ৭৬ লাখ আমানতকারীর ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছে। আপনারা অনেকেই উদ্বেগের মধ্যে ছিলেন আপনাদের জমানো টাকার মুনাফা নিয়ে। অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের গতানুগতিক মুনাফা দিতে চূড়ান্ত সিদ্ধান্ত হল। কিন্তু এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে? কারা এই পুরো মুনাফা পাবেন? আর কারা সবচেয়ে বেশি লাভবান হবে? এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই এবং যা আপনার বিনিয়োগ সুরক্ষায় সহায়ক হবে। আজকের এই বিশেষ প্রতিবেদনের তথ্যসূত্র হিসেবে আমরা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিবেদনকে গ্রহণ করেছি। যুগান্তরের অনুসন্ধানী তথ্যের ভিত্তিতেই আমরা আজকের এই পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে শরিয়া ভিত্তিক ৫টি ব্যাংক। এই ৫টি ব্যাংক হল ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই ৫টি ব্যাংককে একীভূত করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরে এই ব্যাংকগুলোর আমানতকারীরা একটি আতঙ্কে ছিলেন, যার নাম হেয়ারকাট। সহজ ভাষায় বলতে গেলে ব্যাংকের লোকসান সামাল দিতে আমানতকারীদের প্রাপ্য মুনাফা কেটে নেওয়া বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুরুতে ঘোষণা করা হয়েছিল যে ২০২৪ ও ২০২৫ সালের জন্য সব শেয়ারে শূন্য মুনাফা দেওয়া হবে। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে ব্যক্তিগত আমানতের ওপর ৪% মুনাফা দেওয়ার কথা বলা হলেও প্রাতিষ্ঠানিক আমানতকারীরা কোনো মুনাফাই পাচ্ছিলেন না। কিন্তু এখন পরিস্থিতি পাল্টে যাচ্ছে। সবচেয়ে বড় খবর হল, এই সম্মিলিত ইসলামী ব্যাংকে বসানো প্রশাসকরাও এখন আর এই মুনাফা কাটছাট বা হেয়ারকাট সিদ্ধান্ত মানতে চাইছেন না। তারা বাংলাদেশ ব্যাংককে কয়েক দফায় অনুরোধ জানিয়েছেন যেন এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করা হয়। কেন এই পরিবর্তন? কারণ প্রশাসকরা বুঝতে পেরেছেন আমানতকারীদের আস্থা ছাড়া কোনো ব্যাংকই টিকে থাকতে পারে না। যদি সাধারণ মানুষ তাদের জমানো টাকার সঠিক মুনাফা না পায়, তবে তারা ব্যাংক থেকে টাকা তুলে নেবে এবং নতুন করে কেউ আমানত রাখবে না। এক্সিম ব্যাংকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে ব্যাংকটি আগামী ৩-৪ মাসের মধ্যেই ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রাখে, কিন্তু একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে এই হেয়ারকাট সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত প্রত্যাহার করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর মুস্তাকুর রহমান এই সংকট উত্তরণে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন। অতি সম্প্রতি ১৫ মার্চ গভর্নর কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৫ ব্যাংকের প্রশাসক ও তাদের সহযোগীদের নিয়ে গভর্নর বিস্তারিত আলোচনা করেন। গভর্নর স্পষ্ট করে বলেছেন যে ব্যাংকিং খাতের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই একীভূতন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। বৈঠকে আমানতকারীদের জন্য বড় আশার বাণী শুনিয়েছেন তিনি জানিয়েছেন যে সরকার ইতিমধ্যে এই নতুন গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০,০০০ কোটি টাকার বিশাল মূলধন যোগান দিয়েছে। শুধু তাই নয়, আমানত বিমা তহবিল থেকে গ্রাহকদের জন্য আরও ১২,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মানে হল আপনাদের টাকা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। গভর্নর আরও জানিয়েছেন যে খুব শীঘ্রই এই ব্যাংকের জন্য দক্ষ এমডি বা ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে এবং ঋণ আদায় কার্যক্রম জোরদার করা হবে। যেসব কলকারখানা বন্ধ হয়ে আছে সেগুলো চালুর মাধ্যমে ব্যাংকের আয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় ৭৬ লাখ আমানতকারী দীর্ঘদিন ধরে হেয়ারকাট বা মুনাফা কর্তনের এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। আমানতকারীদের বক্তব্য স্পষ্ট ছিল, সাবেক গভর্নরের নেওয়া এই সিদ্ধান্ত তারা মানেন না। তারা বলছেন, টাকা কিছুদিন পরে দিলেও চলবে, কিন্তু আমাদের কষ্টার্জিত মুনাফা কেটে নেওয়া সহ্য করা হবে না। আমানতকারীদের এই যৌক্তিক দাবির মুখে এবং ব্যাংকের প্রশাসকদের জোরালো সুপারিশে এখন মুনাফা কর্তনের এই কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ইঙ্গিত দিয়েছে যে হেয়ারকাট প্রত্যাহারের বিষয়ে ভেতরে আলোচনা অনেক দূরে গিয়ে গেছে। যদিও প্রকাশ্যে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি, তবে পরিস্থিতি বলছে আমানতকারীরা তাদের পূর্ণ মুনাফা পাওয়ার পথেই আছেন। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে শোনেননি। সেই তথ্যটি হল, বাংলাদেশ ব্যাংক এবং সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে ৩২,০০০ কোটি টাকার অর্থাৎ ২০,০০০ কোটি মূলধন প্লাস ১২,০০০ কোটি বিমা তহবিলের ব্যাকআপ তৈরি করেছে, তা দেশের ইতিহাসে কোনো একক ব্যাংক জোটের জন্য সর্ববৃহৎ সাপোর্ট। এর মানে হল এই ব্যাংককে কোনোভাবেই পড়ে যেতে দেওয়া হবে না।
আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল আগামী কয়েক মাসের মধ্যে আইটি ইন্টিগ্রেশন শেষ হলেই গ্রাহকরা এই 5টি ব্যাংকের যে কোনো শাখা থেকে নিরবিচ্ছিন্নভাবে লেনদেন করতে পারবেন এবং তখন থেকেই নিয়মিত হারে মুনাফা বণ্টন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যারা ভাবছেন টাকা তুলে নেবেন তাদের জন্য পরামর্শ হল ব্যাংকটি এখন রাষ্ট্রীয় গ্যারান্টির মতো শক্তিশালী অবস্থানে যাচ্ছে, তাই ধৈর্য ধরাটাই হবে বুদ্ধিমানের কাজ। আজকের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো এবং হেয়ারকাট প্রত্যাহার নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমানতকারী বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও আশ্বস্ত হতে পারেন। নিয়মিত ব্যাংকিং ও অর্থনীতির আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।